নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর ফল প্রকাশ হয়েছে। তো আসুন ভারতী স্কুলের মিনময় স্যারের কাছ থেকে চলুন পরীক্ষার ফলাফল সম্বন্ধে জেনে নেওয়া যাক। আমাদের বিদ্যালয় থেকে এবছর 432 হাইস্ট উঠেছে। পুষ্কর ব্যানার্জি আর্টসের স্টুডেন্ট, সে হাইস্ট পেয়েছে। এছাড়াও 400-র উপরে অনেকেই পেয়েছে, প্রায় 8জন 400-র উপর পেয়েছে। 429 দেবজিৎ বৈষ্ণব, 425 দীপায়ন ধর, 413 মলয় শর্মা, 412 সূর্য লাহিড়ী, এটা সায়েন্স থেকে পেয়েছে। বাকিরা যাদের নাম বললাম প্রত্যেক আর্টস থেকে পেয়েছে। শুভঙ্কর কুণ্ডু 406 আর্টস থেকে, রাজ হোসেন মণ্ডল 403 আর্টস থেকে, আর অর্ঘ্য ঘোষ 401 আর্টস থেকে। এই মোটামুটি আমাদের এই বছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমাদের প্রায় সকলেই পাশ করে গেছে এবং রেজাল্ট খুব খারাপ নয়, যথেষ্টই ভালো, আশানুরূপ রেজাল্ট। তবে আমরা আরও একটু এক্সপেক্ট করেছিলাম, আর একটু ভালো হলে আমাদের ভালো লাগতো। তবে যা করেছে আমরা স্টুডেন্টদেরকে আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমরা চাই তারা ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠিত হোক, ভালো মানুষ হোক। একটাই কথা বলবো যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা কতটা পড়াশোনা করেছো এবং কতটা পড়াশোনা করলে কীরকম নাম্বার পাওয়া যায়, তোমাদের একটা আইডিয়া চলে এসেছে। এবার তোমাদের কেরিয়ার গড়ার পালা। তোমরা এখন যে স্ট্রিমেই ভর্তি হো না কেন, যেখানেই ভর্তি হো না কেন, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে পড়াশোনার কোনো বিকল্প হয় না। পড়াশোনা ভালো করে করো আর ভালো করে প্রতিষ্ঠিত হও, আর একটা ভালো মানুষ হয়ে সমাজের তথা দেশের কাজে লাগো। আপনার নাম? আমার নাম ডক্টর মৃন্ময় দে, আমি রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় টিআইসি। আমার নাম পুষ্কর ব্যানার্জি, আমি হচ্ছি ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র। এবছর আমি উচ্চ মাধ্যমিক দিলাম 2024 থেকে, এবং এবছর আমার প্রাপ্ত নম্বর 432। আচ্ছা, কি সাবজেক্ট ছিল? আমার আর্টস স্ট্রিম ছিল। আচ্ছা, কি সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে? আমার জিওগ্রাফি। জিওগ্রাফিতে মার্কস কত ছিল? 90। আচ্ছা, এরপরে হাই স্টাডিজ কি নিয়ে করতে যাও? আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, আর দিনের মধ্যে কত ঘন্টা পড়তে আনুমানিক? সেটা তো ঠিক নেই, সেটা হচ্ছে মানে ইচ্ছার ওপরে 3, 4, 5 এরকম হয়ে যেত মাঝে মাঝে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কি কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, দেন আঁকতেও ভালোবাসি মাঝে মাঝে, এইসবই, গান শুনি এরকম। আচ্ছা, স্কুল লাইফ কতটা মিস করবে? স্কুল তো অনেক মিস করবো স্যার, অনেকটাই। মানে কালকেই আমরা সবাই মিলে এরকম ডিসকাস করছিলাম যে কালকে অনেক মানে কোনো অকেশনে আবার স্কুলে আসবো। স্যারদের সাথে সব কথা হয়ে গেছে, ম্যাডামরাও বললো এসব যে অকেশনে আসতে। ওই যে আচ্ছা, আর জুনিয়র ভাইদেরকে কি বার্তা দিতে চাও? ভাইদের বলতে চাই যে তোরা ভালোভাবে পড়াশোনা কর এবং স্কুলের নামটা আরও ভালোভাবে উজ্জ্বল কর। আমি ল্যাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নাম দেবজিৎ বৈষ্ণব, আমি ভারতীয় হাই স্কুলে পড়তাম। আমি 2024-এর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আমি উচ্চ মাধ্যমিকে 429 পেয়েছি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কি কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? দৌড়াতে যেতাম আর একটু ক্রিকেট খেলতে যেতাম। আচ্ছা, কোন সাবজেক্ট বেশি প্রিয়? প্রিয় কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিটিশন। এরপরে হাই স্টাডিজ কি নিয়ে করার ইচ্ছা আছে? ইংলিশ। ইংলিশে। আচ্ছা, জুনিয়র ভাইদেরকে কি তোমার তরফ থেকে মেসেজ দিতে চাও? বেশি খাটতে হবে না, অল্প খাটলেও ভালো নাম্বার তোলা যায়। আমার নাম দীপায়ন ধর, আমি এই রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 5 থেকেই পড়ি। এবছর মানে 2024-এ আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম। আমি প্রাপ্ত নম্বর পেয়েছি 425। আমি হচ্ছে স্ট্রিম হচ্ছে আর্টস। এবার আমার ভূগোল প্রচণ্ডই ভালো লাগে, ভূগোলে হাইস্ট পেয়েছি। আচ্ছা, এর পরবর্তী কি নিয়ে সাবজেক্ট নিয়ে পড়তে ভূগোল চাও? অনার্স নিয়ে পড়বো আমি। ভূগোল অনার্স নিয়ে। হ্যাঁ। আচ্ছা, দিনের মধ্যে কত ঘন্টা পড়তে আনুমানিক? সেভাবে ঠিক হতো না, আবার কখনো 4 ঘন্টা, কখনো 3 ঘন্টা এইভাবে পড়তাম। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কি কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল? গান শুনি, মানে সিনেমা দেখতে যাই, ঘোরাঘুরি করি বন্ধুদের সাথে, আচ্ছা। আবার আড্ডা মারি এই। আচ্ছা, তো তোমার জুনিয়র ভাইদের কি মেসেজ তোমার তরফ থেকে? এটাই বলবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও জরুরি। খেলাধুলা করতে হবে, পড়াশোনা করতে হবে, আর সবসময় মানে বাবা মা যেটা বলে সেটা মানতে হবে, আর স্যারদের কথা শুনতে হবে, এটাই। আচ্ছা, আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ।